নমস্কার। আজকে ইচ্ছে করছে একটু সয়াবিন দিয়ে বিরিয়ানি রান্না করার। চলুন সেটাই আজকে বানাই। তার জন্য আমি প্রথমে দেরাদুন রাইস নিয়েছিলাম। সেটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এরপর সেটাকে আমি আধ সেদ্ধ করে নেব। প্রথমে জলের মধ্যে আমি একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে উঠতে আমি চালটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। অন্য একটা কড়াতে আমি একটু জলের মধ্যে কটা সয়াবিনের বড়ি দিয়ে সেটা ভালো করে ফুটিয়ে এরপর গ্যাস অফ করে সেটা জল ঝরিয়ে আমি নামিয়ে নেব। চালটা দেখে মনে হচ্ছে হ্যাঁ সেদ্ধ হয়ে এসছে, হাফ ডান হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা অফ করে সেটা ফ্যানটা ঝরিয়ে আমি রেখে দিলাম। কড়াতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। লম্বা করে একটু চিড়ে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু সোনালি করে ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজতেই তার মধ্যে একটু আদা আর রসুনকে থেতো করে আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি বিরিয়ানিতে কটা আলু দেব, তাই গোটা আলুই আমি এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে এটাকে আধঘানা করেও দিয়ে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এরপর আমি সয়াবিনের বড়িগুলো দিয়ে দিচ্ছি, সাথে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর রেগুলার যে গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর মিনিট 5 ধরে আমি সব কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি রেডিমেড যে বিরিয়ানি মশলা পাওয়া যায় সেই বিরিয়ানি মশলা আমি দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু জলের ছিটে দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একটুখানি ফ্যাটানো দই দিয়ে দিলাম। দিয়ে আবার মিনিট 5 ধরে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে এরপর আমি ভাতটাকে ওপর থেকে আস্তে আস্তে বেশ ভালো করে লেয়ার করে ছড়িয়ে দিলাম। এরপর আমি কড়াটা একটা চাটুর ওপর বসিয়ে দিলাম। ফ্লেমটাকে একদম লো করে দিলাম। ওপর থেকে একটু বিরিয়ানি মশলা, একটু ঘি আর একটুখানি টক দই আমি ছড়িয়ে দিচ্ছি। সাথে একটু কেওড়ার জল আর একটু গোলাপ জল আমি ছড়িয়ে দিলাম। সব কিছু দেওয়া হয়ে যাওয়ার পরে এরপর আমি এটাকে দমে বসিয়ে দেব প্রায় আধ ঘন্টা মতন। 30 মিনিট মতন দমে রাখার পরে এরপর আমি ঢাকনাটা সরিয়ে আস্তে আস্তে নিচ থেকে মশলাটা ওপরে ভাতের সঙ্গে হালকা হালকা করে মিশিয়ে নেব। বেশ ঝরঝরে বিরিয়ানি রেডি। আমি এটা আজকে একদম সিম্পল ওয়েতে কড়াতে বানালাম। আপনারা চাইলে এটাকে ডেকচিতেও বানাতে পারেন। বিরিয়ানি রেডি। থ্যাংক ইউ।